12 এপ্রিল বাংলাদেশের মার্চ ফর গাজা কর্মসূচি, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ, সংস্কার নির্বাচন বিতর্ক, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপ ও স্থগিত এবং ভারত কর্তৃক বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার প্রত্যাহার বিষয়ে আলোচনায় থাকবো আমি আজকে। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের আজকের আয়োজন সাপ্তাহিক সংবাদ বিশ্লেষণ। আমাদের আজকের অতিথি বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাংবাদিক জহিরুল হক রানা এবং আমি উপস্থাপনায় রয়েছি রানা আঞ্জুম জয়ী। জনাব রানা, আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? আচ্ছা, ভালো আছি আমি। আপনারা ভালো আছেন তো? শ্রোতা বন্ধুদের স্বাগতম। আপনার প্রতি আমার প্রথম প্রশ্ন, ঢাকায় আগামী শনিবার মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। গত সোমবারের কর্মসূচি ছিল বিশৃঙ্খল, নির্যাতিত অসহায় ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশ সহ বিশ্ব মানবতার কী করণীয় হতে পারে বলে আপনি মনে করেন? বাংলাদেশ একটি দরিদ্র রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র। বাংলাদেশের সংহতি প্রকাশ ছাড়া তেমন কিছু করণীয় নেই, কিন্তু বিশ্বের যে বড় বড় শক্তি যেগুলো আছে, আমেরিকা, পশ্চিমা শক্তিগুলোর অনেক কিছু এবং আরব রাষ্ট্রগুলির অনেক কিছু করণীয় আছে। তবে সংহতির বিরাট একটা গুরুত্ব আছে। ইসরায়েল সারা যে নিন্দনীয় কাজটা সে করছে দীর্ঘদিন, যুগের পর যুগ ধরে, সেখানে মুসলিমদের উপরে অবর্ণনীয় নির্যাতন, হামলা, খুন, জখম, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করছে এবং নারী, শিশু সহ অগণিত মানুষকে হত্যা করছে। এটা মানবতাবিরোধী অপরাধ এবং জেনোসাইড বলা যায়। এই যে বিশ্বব্যাপী আন্দোলন, এর একটা চাপ আছে। ইসরায়েলকে এই চাপটা নিয়েই চলতে হবে, নিন্দা নিয়েই চলতে হবে। বিশ্বশক্তির উচিত ইসরায়েলকে এ ব্যাপারে একটা শিক্ষা দেওয়া। জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা সুস্পষ্টভাবে জানতে চান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। এই সাক্ষাতের কেন প্রয়োজন পড়ছে আপনি কি মনে করেন? সরকারের পক্ষ থেকে 2টা তারিখ সংসদ নির্বাচনের কথা বলা হচ্ছে বারবারই। অল্প সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, আর বেশি সংস্কার হলে আগামী জুনে। কিন্তু সুস্পষ্টভাবে কোনো তারিখ ঘোষণা না করায় বিএনপি সহ যারা নির্বাচন চাচ্ছে এখনই, তাদের মধ্যে সন্দেহ দানা বাঁধছে। ফলে তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাচ্ছে। এ কারণেই আসলে এই সাক্ষাৎ এবং সরকারের তরফ থেকে স্পষ্ট ঘোষণা আসলেই দলগুলির মধ্যে এক ধরনের যে অস্বস্তি চলছে সেটা কেটে যাবে। ধন্যবাদ। আমরা নানা রকম সংস্কার প্রস্তাব দেখছি, এগুলোর বেশিরভাগই দেশের জন্য অত্যন্ত দরকারি, কিন্তু দেশের সংবিধান আছে বহু প্রকার আইন কানুন। সংবিধান, আইন কানুনই কি বড় কথা, নাকি আমাদের মনোভাব মানসিকতার পরিবর্তন দরকার সবার আগে? সংস্কার দরকার আইনের জন্য, আইন প্রয়োজন আছে, কিন্তু আইনই সব কিছু নয়। আমাদের মানসিকতা প্রথম কথা, মন মানসিকতার পরিবর্তন দরকার। আইন থাকলেই সেই আইনের প্রয়োগ হয় না সবসময়। সুস্পষ্টভাবে যেমন সংস্কারের মাধ্যমে আইন প্রণয়ন প্রয়োজন, সে আইনের প্রয়োগও প্রয়োজন। অতএব প্রথমে প্রয়োজন আমাদের মানসিকতা, অর্থাৎ মন মানসিকতা পরিবর্তন। সুন্দর একটা মন মানসিকতা দরকার দেশের কল্যাণে, জনগণের কল্যাণে। ধন্যবাদ। নাটোরের লালপুরে গ্রেফতারের পর জেলা ছাত্র দলের এক নেতা নাম রুবেল উদ্দিন থানা থেকে ছিনিয়ে নিয়েছে তার অনুসারীরা। এমন ঘটনা প্রায়শই ঘটছে, কেন এমন ঘটনা বেড়ে যাচ্ছে? আসলে আমাদের এখানে আইন শৃঙ্খলা, অর্থাৎ আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। এটা বিএনপি ক্ষমতা এখনও আসেনি, কিন্তু বিএনপি ক্ষমতা আসার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। হয়তো বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই ধরনের মনোভাব কাজ করছে যে আমরা চাইলেই ছিনিয়ে নিতে পারি। এটা আসলে অনেক উল্লেখযোগ্য সংখ্যক বিএনপি নেতা এবং তাদের কর্মীদের বিরুদ্ধে এই ধরনের চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু অবস্থার খুব একটা উন্নতি হচ্ছে না। আমরা এর আগেও লক্ষ্য করলাম যে কুমিল্লার মুরাদনগরে সেখানে একটা ঘটনা ঘটেছে। বর্তমান উপদেষ্টা আসিফ সজীব ভুঁইয়ার লোকেরা সেখানে বিএনপির লোকদের উপরে হামলা করেছে বলে বিএনপি অভিযোগ করেছে, স্থানীয় বিএনপি। আসলে এগুলো তার আগেই সেখানেও আরেকটা চিন্তায় এ ধরনের থানা থেকে একজনকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এগুলো ঘটা উচিত নয়, বন্ধ হওয়া উচিত। ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর যে পাল্টা শুল্ক আরোপ করেছে তা 90 দিনের জন্য স্থগিত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ পর্যায়ে বাংলাদেশের করণীয় কি হতে পারে? আসলে এই
প্রথমে এই পাল্টা যে শুল্ক আরোপের যে বিষয়টা বিশ্বের সবগুলো দেশের উপরেই আরোপ করা হয়েছে, বাংলাদেশের উপরে। বাংলাদেশ খুব চিন্তিত হয়ে পড়েছিল। তো 90 দিন অর্থাৎ 3 মাস সময় পাওয়া বাংলাদেশ নতুন করে কিভাবে এই শুল্ক আরোপের বিষয়টি মোকাবেলা করা যায়, পণ্য রপ্তানি নতুন উৎস খোঁজা থেকে শুরু করে যাবতীয় বিষয়ে চিন্তা ভাবনা করার একটা সুযোগ পেয়েছে। তবে অবশ্যই বাংলাদেশকে এই বিষয়ে একটা পরিষ্কার এবং বাস্তবসম্মত কার্যক্রম গ্রহণ করতে হবে, যাতে বাংলাদেশের পণ্য রপ্তানি বাধাগ্রস্ত না হয়। ধন্যবাদ। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ইউনূস মোদির বৈঠক হলো। আশা করা হচ্ছিল এর মধ্যে দিয়ে দু দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করবে, কিন্তু ভারত আচমকা বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে। কেন? আমার কাছে মনে হয় সরকার পরিবর্তনের পরে গত 5 আগস্ট ভারত বাংলাদেশের উপরে অনেকটাই নাখোশ ছিল। কোনোভাবেই দুই দেশের সরকার প্রধানদের মধ্যে বৈঠক হচ্ছিল না। বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ইউনূস মোদি বৈঠক হলেও সে বৈঠকে আন্তরিকতার ঘাটতি ছিল বলেই আমাদের মনে হচ্ছে, যে কারণে বৈঠক শেষে মাত্র 2 দিনের ব্যবধানে ভারত আমাদের দেওয়া যে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নেয়। আমাদের পণ্য রপ্তানি খানিকটা হলেও বাধাগ্রস্ত হয়েছে। আসলে এ থেকে ভারতের বাংলাদেশের প্রতি তার যে মনোভাবের পরিচয় পাওয়া গেছে। এই ধরনের একটি প্রতিবেশী বড় দেশের ছোট দেশের প্রতি এই ধরনের মনোভাব খুবই দুঃখজনক, এবং এই ধরনের মনোভাব পরিবর্তন করা উচিত, পরিবর্তন হওয়া উচিত বলে আমরা মনে করি। এবং বাংলাদেশকে তার পণ্য রপ্তানির বিকল্প অবশ্যই উৎস খুঁজতে হবে, যাতে আমাদের দেশের পণ্য রপ্তানি কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। ধন্যবাদ। তো দর্শক শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের আমাদের আয়োজন সাপ্তাহিক সংবাদ বিশ্লেষণ। আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।